হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। বলেছিলাম না যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি চড়কের ব্লগটা আনবো, কারণ নেক্সট ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এসে রাস্তার সাইডে দাঁড়িয়েছি এবং কিছুক্ষণের মধ্যে দেখছি আমাদের হাজরাগণ হেঁটে হেঁটে আসছে। আর সত্যি কথা বলতে ওদের এই হাঁটাটা আমার প্রচণ্ড ভয় লাগে, ওর জন্য আমি একদম দোকানের কোনায় গিয়ে দাঁড়িয়েছিলাম অন্ধকারে এবং একটা বোনকে দিয়ে ভিডিও করানো করিয়েছি। এদের হাতে এই রামদাগুলো আর পায়ের নুপুরের শব্দগুলো গোটা গায়ে যেন কাটা দিয়ে দেয়। তারপর রাত 1টা নাগাদ শুরু হলো বাজি ফাটিয়ে 6-7টা ঢাক বাজিয়ে আমাদের এই শুভ উদ্বোধন। তারপর শুরু হলো এক এক করে হাজরা ছাড়া। প্রথমে সম্ভবত তাদেরকেই ছাড়ে যারা অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স রয়েছে, এবং এদেরকে ছাড়ার পরে এরা ডাইরেক্ট চলে যায় শ্মশানে। প্রথমে যারা নতুন তাদেরকে ছাড়ে না, এরা অনেক বছর ধরে নামে, তাই প্রথমে এদেরকেই ছাড়ে। অনেক গল্প হলো, এবার চলো ছোট ছোট ক্লিপ করে দেখানো যাক, কারণ পুরোটা দেখাতে গেলে তোমরাও বোরিং হয়ে যাবে আর আমরাও, আর আমার ভিডিও এত বড় হয়ে যাবে যে ইউটিউবে জায়গায় দিতে পারবে না। এবার যেটা তান্ত্রিক করছে সেটা যত সম্ভব বলে দাও বাঁধানো, অর্থাৎ এবার এই দাওটা ভুল করেও কোনো মানুষের গায়ে লাগবে না, এবং লাগলেও সেটা হয়তো কোনো রকম ক্ষতি করবে না। কি আজব জিনিস, তাই না? ঢাকের এই আওয়াজটা সব থেকে ভয়ঙ্কর, কারণ যখনই এই সাউন্ডটা হয় তখনই হাজরাগুলো চারিদিকে দৌড়াতে শুরু করে। ও বাবারে! এইবার যে হাজরাগুলো নামবে পরপর, এইগুলো প্রচণ্ড বিচ্ছু বলতে হয় না, কিন্তু এইবার যেগুলো নামবে সেগুলো শুধু ধাওয়া দেয়। এতক্ষণ যতগুলো দেখলে সবগুলোই কিন্তু শান্ত ছিল, বাট এইগুলো এবার থেকে একটা ভিডিও আমার সোজা দেখতে পাবে না, সবই দেখবে ঘাই গুঁতো খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। দেখো টেরে বেঁকে কিছু মনে করো না, কারণ আমি প্রচণ্ড ভয় পাই। ততটা সম্ভব আমি চেষ্টা করব ভালো ক্লিপগুলো অ্যাড করার। তো আবার না বকে চুপচাপ ভিডিওতে কনসেন্ট্রেট করা যাক। এবার দেখো, তুমি হাজরা দেখবে আর তুমি ভয় পাবে না, এটা হতেই পারে না। যেখানে ভয় দেখায় না সেটা খুব একটা ইন্টারেস্টিং হয় বলে আমার মনে হয় না। একটু ভয় পাবো, একটু ভয় দেখাবে, এটাই তো স্বাভাবিক এই পুজোটার, তাই না? এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। সব দেখে তো ভয় লাগলো, কিন্তু সাথে সাথে এনার্জিও চলে আসলো। তো চলো সবাই মিলে একসাথে এনার্জি নিয়ে দেবের দেব মহাদেব।
হাজরা ছাড়া কমপ্লিট। এবার বাকি যারা আছে তারা সবাই শ্মশানে চলে যাবে। এবার আমরাও সাথে সাথে বাড়িতে গিয়ে রেডি হয়ে 2:20-30 মধ্যে আমরাও বেরিয়ে গিয়েছিলাম শ্মশানের উদ্দেশ্যে। তারপর রাস্তায় বেরিয়ে দুটো মহাপুরুষের সাথে দেখা। এদেরকে আমি বলেছি একটু ডেঞ্জারাসভাবে হেঁটে আসো, দিয়ে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি, দিয়ে ভিডিওটাই করতে পারিনি। তারপর হাঁটতে হাঁটতে একটা একটা করে হাজরা দেখতে দেখতে আমরা শ্মশানে এসে পৌঁছাই। তখন রাত খুব জোর 2:45 বাজে। কিন্তু এই শ্মশান জায়গাটা অনেকেই বলে শান্তির জায়গা, সেটা কিন্তু অবশ্যই শান্তির জায়গা, কিন্তু আমার খুব একটা শ্মশান পছন্দ না। তার বেসিক্যালি কারণ আছে, তো ছাড়ো এসব কথা। আমি খুব একটা শ্মশানে আসা পছন্দ করি না। এইবারই প্রথম আমি রাত্রেবেলা শ্মশানে এসেছি। এর আগে যতবার এসেছি বাইরে দাঁড়িয়েছিলাম, হয়তো ভোরবেলা শ্মশানের সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু শ্মশানে তেমনভাবে আমি কখনোই ঢুকিনি। সত্যি কথা বলতে শ্মশান মেলায় আমি অনেকবার এসেছি, কিন্তু কোনোদিনও শ্মশানের পেছন আমি দেখিনি। এই শ্মশানের পেছনের অংশটা এই জীবনে প্রথমবার দেখা, এবং শ্মশানে যে এসে এরা পুজো করে সেটা আমি শুনেছিলাম, তবে এবার প্রথমবার এই পুজোটা আমি চোখের সামনে দেখলাম। সম্ভবত সবাই বলছিল এখানে নাকি রাত্রে পুজো করে ভূতকে খাওয়াচ্ছিল, এবার ভগবান জানে কাকে খাওয়াচ্ছিল, তবে এরকম বলছিল সবাই। এবং যত হাজরা ওখান থেকে এসেছিল, যাদেরকে ছেড়েছিল, তারা সবাই সারি সারি হয়ে নিজেদের চুলগুলোকে খুলে এসে বসে পুজো করছিল। তবে সেদিন রাত বলে যে শ্মশানের লোক কম সেটা কিন্তু নয়। শ্মশানের কোনাতে কোনাতে লোক রয়েছে, এমন কোনো অংশ ফাঁকা নেই যেখানে লোক নেই। ভোর হতে চলেছিল আর আমার চোখ পুরো ঘুমে ডুলুডুলু করছিল। সত্যি কথা বলতে আমি খুব ঘুমপ্রেমী মানুষ, অতএব আমি রাত জাগতেই পারি না, খুব সমস্যা হয় আমার রাত জাগতে। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়ে যায় কিছুদিন, তবে আমি সম্ভবত জেনে শুনে রাত বাবা কোনোদিনও জাগি না। এক করে সব দল এসে হাজির। যেই ভোর 4টে বাজে তখনই বানজেটিয়ার গ্রুপটা বেরিয়ে যায়, কারণ আমাদের লালবাগ শ্মশান থেকে বানজেটিয়া অনেক দূর, তাই এদেরকে দেখতে গেলে অবশ্যই তোমাকে ভোর 4টের আগে আসতেই হবে। তারপর 4:30 নাগাদ বানজেটিয়া বেরিয়ে যাওয়ার পরপরই চুনাখালি বেরাতে শুরু করবে, এবং চুনাখালি বেরিয়ে যাওয়ার পরপরই যেহেতু আইশবাগ যাবে, তার জন্য তোমাকে একদম শ্মশানের সামনে চলে যেতে হবে, কারণ আইশবাগের যারা নাচে তারা কিন্তু শ্মশানের সামনের দিকে গেটে ঢুকতে ওরা নাচানাচি করে এবং ওখান থেকেই বেরিয়ে যায়। আর যাই হোক, আইশবাগের নাচ কিন্তু মিস করা যাবে না, আর নাকুরতলার ধাওয়া খাওয়া, কারণ যতজন সাজে তার মধ্যে আইশবাগের টিম সব থেকে বেশি সাজে এবং নাকুরতলা ধাওয়া দেওয়াতে এক্সপার্ট, তো দুটোই মিস করা যাবে না। এই যা, কথায় কথায় আমি কিন্তু একদম ভুলে গিয়েছি, আমি কিন্তু কাটরাস টিমের সাথে যাই, আর এরা সবসময় নাচে একদম শ্মশানের যেখানে দাওয়া হয় সেই সামনে। সত্যি কথা বলতে এই সময়টায় আমি আর চোখ খুলে তাকাতেই পারছিলাম না, আর মনে হচ্ছিল এখানেই যদি আমাকে কেউ একটা বালিশ এনে দিত তো আমি একটু শান্তিতে ঘুমোতে পারতাম। আর ভাবছি ভাই এবার তোরা বেরা। তো ফাইনালি আমাদের সেই টাইমটা চলে এসেছিলো এবং আমাদের টিমটা বেরাতে শুরু করেছিল। আর হ্যাঁ, এই দিন তুমি যদি ভেবে থাকো যে লালবাগের মানুষ ঘুমোয়, তাহলে কিন্তু একদম ভুল ভাবছো। পুরো রাস্তাতেই লোক রাত থেকে ভোর অবধি পুরো ভর্তি থাকে, যতক্ষণ পর্যন্ত সব টিম বেরিয়ে না যায় এই রকমই রাস্তায় ভিড় থাকবে। আর এরকম একটা একটা করে বেরিয়ে আসবে, সবাইকে ধাওয়া দেবে, আর সবাই দৌড়ে দৌড়ে পালাবে, একে অপরের গায়ে পড়বে। ভগবান, এই জায়গাটাকে বলা হয় ট্রাফিক মোড়। তুমি যদি শ্মশানে যেতে ভয় পাও তো তুমি এখানে দাঁড়াতে পারো, প্রত্যেকটা দল এখানে এসে 10 থেকে 15 মিনিট নাচবে, এবং এখানে প্রচুর ভিড় থাকে। এখানে জায়গা ধরার জন্য তোমাকে অনেক আগে থেকে, কম বেশি 4:30 থেকে এসে দাঁড়িয়ে থাকতে হবে। সো ফাইনালি এইটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে এই পুরো রাতের কর্মকাণ্ডের সমাপ্তি হবে। সামনে থেকে ব্যারিকেড ছেড়ে দেয় এবং একটা একটা করে দৌড়ে দৌড়ে এসে ব্যারিকেডের ভেতরে ঢুকবে এবং সাধু সন্ন্যাসীরা গঙ্গা জল প্রয়োগের মাধ্যমে তাদেরকে শুইয়ে দেবে। যেহেতু এটা সবজি কাটার ট্রেন, তো সেহেতু তোমাকে এটুকু মাথায় রাখতে হবে যে কোনো সময় তোমার আশেপাশে দাওয়ের বাড়ি পড়তে পারে, তো তোমাকে মিনিমাম কিছু সেন্টিমিটার হলেও বাস থেকে দূরে দাঁড়াতে হবে। দেখো, বলতে বলতে সারা বুঝলে কেন বললাম? তো নেক্সট টাইম থেকে যখনই আসবে সাবধান। অন্য সেজেছিল, পরে আবার অন্য সেজে চলেছে। ওই যে স্ট্রেট চুলটা, এই পাখির ভাই আছে, খুব বদমাশে। কিছু কিছু ব্যক্তি আছে যারা এসে ধারাম ধুম করে গ্রাউন্ডে পড়ে যায়, আর কিছু কিছু আসে এদেরকে জোর করেও ফেলা যায় না। তার মধ্যে এই মহাদেব বাবা একটা, একে জোর করে ফেলতে চাইছে কিন্তু ও নাচবে। তো এইভাবেই কাটে আমাদের চড়কের দিনগুলো। অবশ্যই তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কেমন লাগে, তোমাদের ওখানে হয় কিনা অবশ্যই জানাবে। এদেরকে একটা একটা করে ফেলুক এবং এদের একটা একটা করে ঝুল কাটুক। চলো ততক্ষণ আমরাও বাড়ি যাই, অনেক টায়ার্ড আমি। সো আমার ভিডিওটা এখানেই শেষ। প্রচণ্ড 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 টায়ার্ড আমি। সারাটা রাত কালকে 11টার দিকে গিয়েছি, সকাল 8টার সময় বাড়ি আসলাম। তো এতটা টায়ার্ড আর ভাল লাগছে না।
এখন ঘুমালে কখন উঠবো তারও কোনো ঠিক নেই। প্লিজ তোমরা এই মেহনতের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। টাটা, গুড নাইট। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো।